জয় নবী দেশ সায়া পড়ে নাই, জয় নবী দেশ সায়া পড়ে নাই, মাটির দুনিয়ায় তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। জয় নবী সায়া পড়ে নাই, জয় নবী দেশ সায়া পড়ে নাই, মাটির দুনিয়ায় তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। জয় নবীজি পায়ের ধুলা দুনিয়া সব হইতে অনেক বাজ, সুবহানাল্লাহ। সেই নবীর কদম সুমিত, সেই নবীর কদম সুমিত, রহমত ফেরেশতাই তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। জয় নবীজি রওজা মাটি, আল্লাহ জান্নাত হইতে অনেক কাটি, সুবহানাল্লাহ। জয় নবীজি রওজা মাটি, আল্লাহ জান্নাত হইতে অনেক কাটি, সেই নবীর নূরের কায়া, সেই নবীর নূরের কায়া আমার নয়ন দেখতে চাই, তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। এ বাবাজিরা মুরব্বিরা গো, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলে বান্দারে শুধু কি তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো তা নয়, আল্লাহ বলেন ওয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ বাজার, আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার নবীরে অনুসরণ করো, অনুকরণ করো, আমার নবীরে যদি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। শুধু কি ভালোবাসবো, ওয়া গফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলে পৃথিবীর মানুষ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো, আল্লাহর নবীরে আমরা কেমন করে ভালোবাসবো? নবী তো আর এই যুগের নাই, আমরা নবীরে কেমন করে ভালোবাসবো? এই যুগে তো নবী নাই। আজ থেকে 1500 বছর পূর্বেই আমার আপনার দরদের নবী গো মদিনাতুল মুনাওয়ারার মাটির নিচে ঘুমায়া গেছে। এ বাবাজিরা গো, আল্লাহর নবীজি বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হলো জমিনের মধ্যে যারা হক্কানি আলেম উলামা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, পৃথিবীর কোন মানুষ যদি
ভালো একজন নেককার আল্লাহওয়ালা আলিমের সঙ্গে মুসাফা করে, আমার আল্লাহর নবী বলেন ওই লোকটাকে নবীর সঙ্গে মুসাফার নেকি দেওয়া। সবাই মিলে কোন সুবহানাল্লাহ। আমার বাজানা সকলে আমার দিকে তাকিয়ে থাকে, এদিক ওদিক তাকিয়ে থাকবেন না, ছোটাছুটি করবেন না, কথা বলবেন না, মনোযোগ সহকারে আমার দিকে শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি দিয়া ভালোবাসা দিব, আমরা কিভাবে নবীকে ভালোবাসবো, কতটুকু ভালোবাসা দেওয়া দরকার, নবীরে কেমন করে ভালোবাসা দিছে আর আমরা কেমন ভাবে দেই। এ বন্ধু, কোরআনের কথা পরে বলছি, হাদিসের কথা পরে বলছি, ভারতবর্ষের একটা জ্বলন্ত ইতিহাস শোনাবো, ভারতের একটা ইতিহাস তোমাদেরকে শোনাবো। এই ভারত যখন ব্রিটিশের শাসনে ছিল, মধ্যপ্রদেশে একটা লেখক ছিল, একজন লেখক ছিল, উনি বিভিন্ন ধরনের কিতাবগুলি লিখতেন আর মার্কেটে ছাইরা দিতেন। উনি একজন লেখক ছিলেন, কিতাবগুলো বিক্রি হয়ে যাইতো। ওই সময় একটা ছোট্ট ছেলে গো, ক্লাস 7 মধ্যে পড়ে। কোন ক্লাসে পড়ে? সবাই মিলা কোন কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 মধ্যে পড়ে। ছেলেটা ছোট্ট কালে বাবা মরে গেছে গা। আরে গো, বাবা যাদের নাই তারা জানে গো বাবার দরদ কত। ছেলেটা তেমন বাবার আদর পায় নাই, মা এতিম সন্তানকে লইয়া বাড়ি বাড়ি কাজ করে, মানুষের কাছে ছায়া চিন্তা ছেলেটাকে পড়ালেখা করাইতেছে। হাজারো যদি গরিব হয় গো, মা কিন্তু চায় না সন্তানটা লেখাপড়া করুক না, মা চায় সন্তানটা ভালো। আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাইয়া দিও মায়েরই কোলেতে তোরা, লাশটাই আমার পৌঁছাইয়া দিও বাবারই কোলে। এ বাজার আমার বাবাজিরা, এ বন্ধুগণ, দিলের কান লাগে শুনবে। এই ছেলেটা ক্লাস 7 পড়ে, একদিন বাজারের মধ্যে চলে গেল। বাজারে গেল, বলে কয়েকটা কিতাব নেওয়া লাগবো, কলম কেনা লাগবো, খাতা কেনা লাগবো। এ বন্ধু, কিতাবের দোকানে কিতাব যখন কিনতেছে, কিনতে কিনতে হঠাৎ করে দেখে একটা কিতাব তার চোখের সামনে নজর পড়লো। কিতাবের উপরে বড় বড় অক্ষরে, বড় অক্ষরে হেডলাইনে লেখা আছে রঙ্গিলা রাসূল। ইমানদারের ছেলে তো, মুসলিমের ছেলে তো। কিতাবটা দেখে কলিজায় আঘাত লাগছে। রঙ্গিলা রাসূল কিতাবের নাম দিছে। আমার নবী তো রঙ্গের রাসূল না। খুব কথাটা দামি, গুরুত্ব দিবেন। ছেলেটা কিতাবটাকে খরিদ করলো, কিতাবটা রাস্তা দিয়ে আসে আর গুছায়া গুছায়া দেখে কিতাবের পুরা জায়গার ভিতরে আমার নবীরে বদনাম করা হয়েছে, আমার নবীরে গালি দেওয়া হয়েছে। এই ছেলেটা বাড়িতে আইলো, মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা গো,
আমার নবী কি রঙ্গিলা রাসূল ছিল? আমার নবী কি এমন ছিল? আমার নবীর কলঙ্কিনী করে লেখা হয়েছে কিতাব। না দেখে বলতেছে, ও বেচারা, না না না, আমার নবী রঙের রাসূল না। এই বেটা খবরদার, আমার নবীর রঙের রাসূল কবি না। আমার নবীজি এমন নবীজি যিনি উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতের জন্য জীবনে কোনদিন আমার নবী রাত্র ভরে বিছানায় ঘুমায় নাই। ও নবীর উম্মতেরা, এ বাবারে, নবী আমার পেট ভরে খাবার খায় নাই। বাবারে, আমার নবীরে রঙের রাসূল কওয়া যায় না। আমার নবী তো রঙের রাসূল না। ছেলেটা বলে, মাগো বাজারে দেখো একজন লেখক আমার নবীরে কলঙ্কিনী কইরা কিতাব লেখছে। রাত্রি বেলাতে ছেলেটা কিতাবটা পড়াশোনা করলো, কিতাবটা অধ্যয়ন করলো, কিতাব অধ্যয়ন করতেছে। সকালবেলা ফজরের নামাজ পড়লো। এই ক্লাস 7-এর ছাত্রটা ফজরের নামাজ পড়িয়া গোসলখানায় চলে গেছে। গোসল করিয়া আহারে পবিত্র হইয়া সাদা একটা পাঞ্জাবি গায়ে লাগাইছে, মাথায় একটা টুপি লাগাইছে, আর আতর সুরমা লাগাইয়া মায়ের কাছে যায় বলে, মাগো ও মা, আমারে বিদায় দিয়া দেয়, আমার বিদায় দিয়ে দাও, আমি যাব নবীর দুশমনের সঙ্গে মোলাকাত করব। এবার ছেলেটা মার কাছে বিদায় নিয়া খুঁজতে 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 মধ্যপ্রদেশের ওই লেখকের বাড়ির সামনে গেছে। ওই লেখকটার নাম ছিল ভোলানাথ রায়। বাবাজিরা কথাগুলো বোঝা যাইতেছে না? ভোলানাথ রায়কে যায় বললেন, ও চাচা গো, এই কিতাবটা কে লেখছে? বলে, আমি লেখছি। বলে, আমার নবীরে কলঙ্কিনী করছেন কেন? বলে, আমি লেখক মানুষ, আরো কত কি লিখবো। এই কথা বলতে জানি, এই ক্লাস 7-এ পড়ে ছোট্ট ছেলেটা আমার নবীর প্রেমের ভালোবাসার পাগল। ক্লাস 7-এর ছেলেটা, নাম তার আব্দুর রশিদ। কোমরের ভিতরে হাত দিছে, একটা ছুরি বের করছে, বের করে ওই মুরব্বীর লেখকের কোমরের ভিতরে হানা মারছে। ভারতের ইতিহাস আলগা করলে দেখবেন কথাগুলো স্পষ্ট ভাবে লেখা আছে, নবীর আশিক রাসূলের কথা। মারার সাথে সাথে লোকটা জমিনে ঢাপ করে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে একজন লোক আইসা হাজির। ছোট্ট ছেলে বলে কইল, তুই পালায়া যা, তোরে তো পুলিশে ধরে নিব, তোর ফাঁসি হয়ে যাইব। বলে, না পালাবো না, মুসলমান জানে পরোয়া করে না, মুসলমান বিড়ালের জাত না, মুসলমান হইল বীরের জাত। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর পৃথিবীর খলিফা ছিল আমার রাসূলুল্লাহর সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গোটা পৃথিবী মাঝখানে খণ্ড করে দিলে যতটা হবে ততটা রাজত্ব ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, কেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফার দায়িত্ব পালন করছে, ইয়ামেনের মাটি থেকে 10-12 জন লোক আসছিল হযরতে ওমরকে দেখার জন্য। তারা শুনছে মদিনার গভর্নর হযরতে ওমর, মদিনার রাষ্ট্রদূত হযরতে ওমর এত ভালো মানুষ, এত নেক মানুষ, এত মানুষকে ভালোবাসেন, এত মানুষকে সহায় করেন, মানুষের বিপদে পাশে থাকেন, মানুষের অভাবে পাশে থাকেন হযরতে ওমর। তাই ইয়ামেনের মাটি থেকে দেখতে আসছেন হযরতে ওমরকে। আয়েশা বলে, ওমরের বাড়ি কোনটা গো? লোকেরা বলতেছে এই যে হযরতে ওমরের বাড়ি। হায় হায়, ইয়ামেনের লোকজন তাকে তাকে 114টা দেশের যিনি রাষ্ট্রপতি, ওই রাষ্ট্রপতির ঘরের চাল হলো মদিনার দেশের খেজুর পাতার ছালি। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? এটা কি আস্তামশা কথা গো? 114টা দেশের যিনি রাষ্ট্রদূত, তার ঘরের ছাদ খেজুর পাতা দিয়া। লোকেরা কেঁদে ফেলে দিয়েছেন। এত নামি দামি রাষ্ট্রদূতকে দেখতে আইলাম, কিন্তু যারা দেখতে আইলাম তার ঘরের নসমি তো ঠিক নাই। হযরত ওমর কোথায় গো? বাড়ির থেকে মহিলারা জবাব দিয়ে দিলেন, লোকেরা জবাব দিলেন, আমাদের দেশের খলিফারে বাড়িতে বেশি সময় পাওয়া যায় না। দেশের জনগণের দুঃখ বেদনা নিয়ে বিধবার ঘরে, ইতিমের ঘরে, গরিবের ঘরে আমাদের নেতা হযরতে ওমর সব সময় ঘুরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে এখন? বলে যাও যাও, মসজিদের পাশে একটা বিশাল বড় গাছ আছে গো, মসজিদে নববীর পাশে। ওই গাছের নিচে যায় দেখো আমাদের ওই জায়গায় আছে। এমনের মানুষগুলো দৌড়ে চলে গেছে, যা দেখে গাছের নিচে একটা পাগলের মতো মানুষ শুয়ে আছে। তবে কোনো ভালো বিছানা নাই, খালি মাটির মধ্যে শুয়ে আছে। বালিশটা নাকটা কানের গলা মাথার নিচে দিয়া নাক ডেকে আরামসে ঘুমাচ্ছে। লোকদেরকে জিজ্ঞাসা করে এই লোকটাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার ছেলেরা জবাব দেয়, আপনারা কোথায় থেকে আসছেন? বলে আমরা ইয়ামেন থেকে আসছি মদিনার রাষ্ট্রদূত ওমরকে দেখার জন্য। ছোট্ট ছোট্ট ছেলেরা বলে, ইয়ামেনের মানুষ, এই লোকটাই হচ্ছে মদিনার রাষ্ট্রদূত, এই লোকটাই হচ্ছে মদিনার রাষ্ট্রদূত। এনার কাছে সারা মদিনার দায়িত্ব রয়ে গেছে। হযরত ওমরকে জাগ্রত করা হইল। ওমর তাদেরকে আপ্যায়ন করলো, মোলাকাত করে বাড়িতে আনলো। বসবার দিব কোথায়? বাড়িতে সোফা সেট নাই। হযরত ওমর 114টা দেশের রাষ্ট্রপতি। কয়েকদিন আগে মদিনার বাজারে খেজুর গাছের পাতা ছাটা হয়েছিল মদিনার বাগান থেকে, ওগুলা পিছাইয়া মেহমানদেরকে বসতে দিয়া ডাক দিয়ে কইল, খাবারের ব্যবস্থা করো। শুকনা আরবের দেশের শক্ত রুটি আইনা ওমরের সামনে হাজির করলো, আর জয়তুনের তেল আনলো, মিঠা তেলের মতো আইনা বললো, আর কাঁচামরিচ দিয়ে কইল আপনারা খানা শুরু করতে পারেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন। লোকেরা 10 জন আসছে
দেখতে মেহমান এমন থেকে তারা বলতেছে আপনি একাই খাইতেছেন, আমরা কি খাবো না? বলে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা খেলেন। বলে হায় হায়, আপনি তো তেল দিয়া আর মরিচ দিয়া খানাগুলো খাইতেছেন, আমরা কি দিয়া খাবো? এত বড় একজন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে আসলাম, দেশের ক্ষমতার প্রধানের কাছে দেখা করতে আসলাম, নিশ্চয় উটের গোশত থাকবে, মহিষের গোশত থাকবে, ভালো ভালো গোশত থাকবে, খাবার থাকবে, শুকনা রুটি আরবের চাইতম তেল দিয়া মরিচ দিয়া কেমনে খায়? ওমর কি এই গোলাই খায়? হযরত ওমর বলে বর্তমান মদিনা দেশের অভাব হয়েছে, মানুষের কামাই রোজগার নাই, মদিনার দেশে অভাব, মদিনার দেশে কহর পড়ে গেছে গো। মদিনায় অনেক গরিব মানুষ আছে, সমস্ত গরিব মানুষেরা এই সময় গরুর গোশত আর মহিষের গোশত, উটের গোশত কিনা খাওয়ার মতো টাকা নাই। আমি সারাদিন প্রতিদিন আমি গোশত খাইতে পারবো, আমি তো রাজা, আমি বাদশাহ, আমি খাইলে খাইতে পারবো, কিন্তু আমি খাইবো না, আমি খাইবো না। আমি নিয়াত করছি যতদিন পর্যন্ত মদিনার গরিব মানুষেরা ইতিমরা মুখে গোশত না দিতে পারবে গো, আমি ওমর দেশের রাষ্ট্রপতি, আমি মদিনার দেশে গোশত খাবো না। বলে কেন? বলে আমি যদি খাইতে পারবো, কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে তোমার জীবনের সব অপরাধ মাফ করলাম, তুমি যে গরিব বিধবাকে রাইখা ঘরের ভিতরে একা একা ভালো ভালো খাবার খাইছাও, তোমার দিলে কি একবারও তাদের কথা কয় না? এই কথা কইরা আল্লাহ যদি আমার আসামির কাজ করায় তার করায় না, আমি ওমর খাবো না, যতদিন পর্যন্ত মদিনার অভাব না ছাড়বো, আমি ওমর এই গুনাই খাবো। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, আমি বলতেছিলাম ছেলেটা কোমরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো, মনে আছে গো বাবা? কথাটা খুব গুরুত্ব দিয়ে দেন বন্ধু, কথাটা 5 মিনিটের ভিতরে ফিনিশিং দিয়ে দিব। বক্তা পিছনে এসে গেছে। বন্ধু, আমার বন্ধুগণ, এবার ছেলেটা করলো কি, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইল, পুলিশ আইসা তাকে জিম্মি করে নিয়ে গেল। লম্বা কথা বন্ধুগণ, পিছনে বক্তা আছে, হাতে ধরে নিয়ে গেল, কোটে তোলা হইল। ছেলেটাকে বললো কার বুদ্ধিতে তুমি এই কাম করলাম? ছেলেটা কয় না, আমি নবীর মহব্বতে করছি, আমি নবীর উম্মত, আমি নবীর সুপারিশ পাওয়ার জন্যই করছি, কারো বুদ্ধিতে আমি করি না, কারো বুদ্ধিতে আমি করি না। বন্ধুগণ, কারো বুদ্ধিতে আমি করি নাই। আমার বন্ধুগণ, কারো বুদ্ধিতে করি নাই। লোকেরা বলতেছে হায় হায় গো, তাহলে তোমার বিরুদ্ধে ফাঁসি হয়ে যাবে। বলে আমার কোনো দুঃখ নাই, আমার একটাই আশা ছিল, নবীর দুশমনকে আমি জগৎ থেকে বিদায় করে দিছি। এবার বলতেছেন তুমি তো আগামীকাল মরে যাবে, তোমার কোন বস্তু দেখার ইচ্ছা আছে নাকি? কোন বস্তু খাবার ইচ্ছা আছে নাকি? ছেলেটা বলতেছে
বলছে না না, কোন বস্তু দেখার ইচ্ছা নাই, কোন বস্তু খাবার ইচ্ছা নাই, তবে আপনারা যখন ইজাজত দিলেন আমার বাড়িতে একটা মা আছে, যদি পারেন গো আমার একটু বিদায় দেন, আমি আমার মার কাছে বিদায় নিয়ে আসবো। লোকেরা কইল যা যা যা, তোর মার কথা বললি, তোর মার কাছে বিদায় নিবি, আর কিছু বললি না, যাও। তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাইয়া দেখে বিদ্যা মা গো সন্তানের জন্য উঠানের ভিতরে মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদতেছে। আর মা সন্তানের ভালোবাসায় মা জীবন দিয়ে দেয়, নিজে না গায়া সন্তানকে মা খাওয়ায়। আমি নবীর দুশমনকে বিদায় করে দিছি, আমার উপরে ফাঁসি অর্ডার হয়ে গেছে, আগামীকালকে আমার ফাঁসি দেওয়া হবে গো মা। ও মা, জীবনে আর কোনদিন তোমার মা কইয়া ডাকতে পারবো না মা গো। আজকাল জীবনে শেষ রাতটা গো আমি তোমার পাশে তোমার হাতে জানাই ঘুমাইতে যা। মা সুন্দর করে বিছনা পারলো, আয় বেটা আব্দুর রশিদ আমার কাছে আয়। ছেলেটা যখন মায়ের ডাকে বিছানায় মার কাছে শুইতে যায়, চোখ যখন বন্ধ করে ছেলেটা লাফ দিয়া উঠা যায়, নবী গো কয়া। এ বেটা কালকে মরে যাবি, বাঁশি দিব বলে কান্দিস, বলে না গো মা, আমি যখন তোমার ডাকে সারা দিয়া তোমার বিছানায় শুইতে যাই, আমি দেখি চোখটা বন্ধ করার সাথে সাথে দেখি মদিনার নবী গো মদিনার রওজা থেকে দুইটা হাত বাড়াইয়া আমি আব্দুর রশিদের নাম ধরে ডাক দেয়, আয় আব্দুর রশিদ, তোর বিছানা আমি নবীর বুক মোবারকে। যাই নবীদের ছায়া পড়ে নাই, যাই নবীদের ছায়া পড়ে নাই, মাটির দুনিয়াই তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। যাই নবীদের ছায়া পড়ে নাই, যাই নবীদের ছায়া পড়ে নাই, মাটির দুনিয়াই তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। যেই নবীজির পায়ের ধুলা দুনিয়া সব হইতে অনেক বালা, সুবহানাল্লাহ। সেই নবীর কদম সুমিত, সেই নবীর কদম সুমিত, রূহ কুদ্দুস ফেরেশতাই তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। যেই নবীজির রওজার মাটি আল্লাহর জান্নাত হইতে অনেক কাটি, সুবহানাল্লাহ। যেই নবীজির রওজার মাটি আল্লাহর জান্নাত হইতে অনেক কাটি, সেই নবীর নূরের কায়া, সেই নবীর নূরের কায়া আমার নয়ন দেখতে চাই, তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়, তারে তো মানুষ বলা যায়। বাবাজি আমার বন্ধুরা, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাপকাঠি সম্পর্কে আমি আপনাদের কাছে অল্প সময় বক্তব্য করলাম।
যা কিছু বললাম সব কিছু বোঝা গেছে নাকি কোন বাবাজিরা? ইনশাআল্লাহ আমরা সকলে আমল করার চেষ্টা করব। আর পিছনে